মাদ্রাসায় পড়লে দিনদার হওয়া আদত না কুদরত? মাদ্রাসায় পড়ে বদ্দিন হওয়া আদত না কুদরত? কুদরত। স্কুলে পড়ে দিনদার হওয়া কুদরত, স্কুলে পড়ে বদ্দিন হওয়া আদত। এটা বুঝে গেছো তো? মাশাআল্লাহ, এটা বুঝছেন তো? তাহলে এবার কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে বদ্দিন হয়, মাঝে পড়ে বদ্দিন হয়ে গেছে, এটা আল্লাহর কুদরত। এটা এখন তুমি মাঝে পড়লে আরেকজনকে দিলে মাঝে পড়লে বদ্দিন হবে না, দলিল না। এবার কেউ যদি বলে এটা তো স্কুল কলেজে পড়ে তো দিনদার হয়ে গেছে, এর অর্থ এটা আল্লাহর কুদরত, তুমি স্কুল কলেজে দেওয়া যায় যাবে না। বুঝাইতে পারি না? কিটা বুঝছেন বলেন? কুদরত কি না বলেন? তাহলে স্কুল কলেজে গেলেই দিনদার হয় না বদ্দিন হয়? জোরে বলেন। আদত না কুদরত? ওখানে যায় দিনদার হওয়া কুদরত, মাদ্রাসা পড়ে দিনদার হওয়া, মাদ্রাসা পড়ে বদ্দিন হওয়া। এবার কুদরত আরেকজনের জন্য কি নয় বলেন? তাহলে মাদ্রাসা দিলেই বদ্দিন হয়, যদি কেউ এই কথা বলে তার ঈমান নাই। আর ওয়াসিফগঞ্জের আকীদা হইলে, ওয়াসিফগঞ্জের আকীদা কি বলেন? মাদ্রাসা দিলে ভালো হয় না। অল্প সময় আমি আপনাদের সামনে আয়াতে কারিমা, আপনারা নিশ্চয়ই আশ্চর্য হবেন যে এই আয়াতগুলো কেন পড়বে, হঠাৎ করে এটা কেন? এটা পড়েছি আমি যেহেতু রব্বে কারীম, রব্বে কারীমের একটা সিদ্ধান্ত, এটা রব্বুল আলামিনের আদত। একটা হলো আল্লাহ তাআলার আদত, আর একটা হলো আল্লাহ তাআলার কুদরত। বলেন আদত কুদরত। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়েছিলেন, ছুরি কাটে নাই, এটা হলো আল্লাহ তাআলার কুদরত। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বেঁচে গিয়েছিলেন, আল্লাহ তাআলার কি কুদরত। একটা হলো আল্লাহ তাআলার আদত, মরিচে ঝাল হওয়া আল্লাহ তাআলার আদত, রসমলাইতে মিষ্টি হওয়া এটা আল্লাহ তাআলার আদত, ছুরি না কাটা, কাটা আদত, না কাটা কুদরত, পানিতে ডুবে যাওয়া আল্লাহ তাআলার কি আদত, না ডুবা এটা কুদরত। একটা হলো আল্লাহ তাআলার আদত, আর হলো আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার আদতের খেলাফ হয় না, বলেন আল্লাহ তাআলার আদতের কোনো খেলাফ হয় না, ব্যত্যয় হয় না। হ্যাঁ, কুদরতের খেলাফ হয়, বুঝেন না? কুদরতের কি হয় বলেন? কুদরতের খেলাফ। আদতের খেলাফ যেটা সেটাই কুদরত। মাঝে মাঝে আল্লাহ তাআলার কুদরত ব্যবহার করেন না, মাঝে মাঝে আল্লাহর কুদরত কি, কিন্তু আল্লাহর আদত যেটা এটা খেলাফ হয় না। এটা গাভী দুধ দেয়, এটা আল্লাহর আদত। গাভী দুধ দেয়, এটা কি আদত। নারীর পেট থেকে বাচ্চা হবে, এটা আল্লাহর আদত। মাঝে মাঝে হয় না, এটা কুদরত। মাঝে মাঝে হয় না, এটা কি গাভী দুধ দেওয়া, এটা আল্লাহর আদত। মাঝে মাঝে দেয় না, এটা কুদরত। আল্লাহ তাআলার আদত হলো আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন। বলেন আল্লাহর আদত কি বলেন? যদি কখনো ছেড়ে দেন সেটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত আরেকজনের জন্য কি হয় না, দলিল হয় না। আল্লাহর কুদরত আরেকজনের জন্য কি হয় না, দলিল হয় না। আল্লাহর আদত হলো দলিল, কুদরত দলিল হয় না। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন যে কেউ যদি সাপের সামনে পড়ে বেঁচে যায়, এটা কুদরত না আদত? সাপ তাকে কামড়ায় নাই, এটা আদত না কুদরত? আরেকজনের জন্য সাপের সামনে পড়া জায়েজ নেই। তুই যেহেতু বেঁচে গেছিস তো আমিও যাইয়া দেখি। বলে আল্লাহ তাআলার কুদরত দলিল হয় না, আল্লাহ তাআলার আদত দলিল হয়। আমি তো বুঝতে পারতেছি না, কুদরত কি হয় না বলেন? দলিল হয় না। আদত কি হয়? আল্লাহর আদত দলিল হয়। কেউ যদি বাঘের সামনে পড়ে বেঁচে গেছে, আরেকজনের জন্য এখানে বাঘের সামনে পড়া কি নাই, জায়েজ নাই। কেন? কুদরত দলিল না। বুঝছো তো মাশাআল্লাহ? এটা ব্রাহ্মণবাড়িয়া, বুঝবে না? এখানে আরো কিছু বললেও বুঝবে।
আল্লাহ তাআলার আদত দলিল হয়, কুদরত দলিল হয় না। কি বলছি বলেন? এবার আল্লাহ তাআলার আদত কি? আল্লাহ তাআলার একটা আদত হলো, যেমন সূর্য পূব দিক থেকে উঠে, আল্লাহ তাআলার আদত। পশ্চিম দিকে ডুবে, আল্লাহ তাআলার আদত। লেকিন একদিন পূব দিক থেকে পশ্চিম দিক থেকে উঠবে, এটা হবে কুদরত। এটা হবে কি বলেন? আল্লাহর আদত। এরকম হাজার যা কিছু পৃথিবীতে আছে সব আল্লাহর আদত। সব কি? সব আল্লাহর আদত। আল্লাহর আদত দলিল হয়, আল্লাহর কুদরত কি হয় না? দলিল হয় না। তাহলে আল্লাহ তাআলার আদত কি, অভ্যাস কি? ছাড় দেন। বলেন অভ্যাস কি? ছেড়ে দেন না। এটা আল্লাহর আদত। বুঝলেন না? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। রব্বুল আলামিন বলেন এটা সুন্নাতুল্লাহ, এটা হলো আল্লাহর আদত। আল্লাহর আদতের মধ্যে তুমি কোনো ব্যত্যয় পাবা না, আল্লাহর আদতের মধ্যে কোনো ব্যতিক্রম পাবা না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। যেটা আমার আদত হয় এটার ব্যত্যয় আমি করি না। তাহলে একটা এই প্রসঙ্গে আরেকটা উদাহরণ দিই। কেউ যদি তার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়, তার ছেলে মেয়ে দিনদার হবে, এটা হলো আল্লাহর আদত। আর কেউ যদি তার ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়ায়, তার ছেলে মেয়ে বদ্দিন হবে, এটা হলো আল্লাহর আদত। কি বলছি? এখানে আল্লাহর আদতটা কি? মাদ্রাসায় পড়ালে দিনদার হবে, বলেন এটা কি? আর স্কুলে পড়ালে বদ্দিন হবে, এটা কি? এটা আদত। এখন মাদ্রাসায় পড়াইলে যদি খোদা না খাস্তা কেউ বদ্দিন হয়ে যায়, এটা আদত না কুদরত? এবার স্কুলে পড়াইয়া যদি কেউ খোদা না আল্লাহ করে, যদি স্কুলে পড়ানোর পরেও কেউ দিনদার হয়ে গেল, এটা আদত না কুদরত? আপনি আবার মাইন্ড করেন না, এক্সকিউজ মি। মাদ্রাসায় পড়লে দিনদার হওয়া আদত না কুদরত? মাদ্রাসায় পড়ে বদ্দিন হওয়া আদত না কুদরত? কুদরত। স্কুলে পড়ে দিনদার হওয়া কুদরত, স্কুলে পড়ে বদ্দিন হওয়া আদত। এটা বুঝে গেছো তো? মাশাআল্লাহ, এটা বুঝছেন তো? তাহলে এবার কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে বদ্দিন হয়, মাদ্রাসা পড়ে বদ্দিন হয়ে গেছে, এটা আল্লাহর কুদরত। এটা এখন তুমি মাদ্রাসায় পড়লে আরেকজনকে দিলে মাদ্রাসায় পড়লে বদ্দিন হবে না, দলিল না। এবার কেউ যদি বলে এটা তো স্কুল কলেজে পড়ে তো দিনদার হয়ে গেছে, এর অর্থ এটা আল্লাহর কুদরত, তুমি স্কুল কলেজে দেওয়া যায় যাবে না। বুঝাইতে পারি না? কিটা বুঝছেন বলেন? কুদরত কি না বলেন? তাহলে স্কুল কলেজে গেলেই দিনদার হয় না বদ্দিন হয়? জোরে বলেন। আদত না কুদরত? ওখানে যায় দিনদার হওয়া কুদরত। মাদ্রাসা পড়ে দিনদার হওয়া, মাদ্রাসা পড়ে বদ্দিন হওয়া। এবার কুদরত আরেকজনের জন্য কি নয় বলেন? তাহলে মাদ্রাসা দিলেই বদ্দিন হয়, যদি কেউ এই কথা বলে তার ঈমান নাই। আর ওয়াসিফগঞ্জের আকীদা হইলে, ওয়াসিফগঞ্জের আকীদা কি বলেন? মাদ্রাসা দিলে ভালো হয় না,